এরকমই একজন যুবতী মেয়ে, বয়স মাত্র 15, তাকে কিশোরীও বলা যায়। 7ম শ্রেণীতে পড়ে বাকেরগঞ্জের কোনো একটা স্কুলে, বরিশাল। মোনালিসা নার্গিস, বাবা হতদরিদ্র একজন মানুষ, অনেক কষ্ট করে সংসার চলে। তার স্কুলে পড়তে পড়তে তার মনের ভিতরে আকাঙ্ক্ষা জেগেছে আল কোরআনের আলোয় আলোকিত হতে। আলোকিত এক জীবনের সন্ধানে সে খুঁজে বের করেছে আমাকে বেশ কিছুদিন আগে ফোন দেয়। আমি নিরুৎসাহিত করি। আমি বলেছিলাম যে বাবা মা দুজন মারা গেলে আমরা সম্পূর্ণ ফ্রিতে পড়াই, বাকি কাউকে আমরা ফ্রিতে পড়াই না বা কম নিয়ে পড়াই না। তখন সে তার পিতামাতার কাছে অনেক কান্নাকাটি করে এবং ওকে গত ঈদে কিছু টাকা দেয় কাপড় বানাতে ওর বাবা। এই টাকাটা সে গুছিয়ে রাখে আমার এখানে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে বা আমাদের সমাজে এখনও এ ধরনের মেয়ে আছে 15 বছরের, যারা সাজসজ্জার পোশাকাদি না কিনে সেই টাকা দিয়ে আল্লাহর কোরআন শিখতে চায়। আর কত হতভাগা আছে, টাকা আছে, কিন্তু মাদ্রাসায় পড়ে না বা কোরআনের কাছে আসে না। আমার এখানে এসে সে অনেক কান্নাকাটি করেছে। গত 7 দিন যাবৎ তার জ্বর, এখনও শরীরে প্রচুর জ্বর। এখানে এসে সে পড়ে যাচ্ছিল। আমি বললাম যে এত শরীর অসুস্থ নিয়ে কেন আসলা? তখন ওর মা আমাকে যেটা বলেছে, ওর মার মুখ দিয়ে আমরা শুনি, আমার মার সাথে কথা বলি। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম হেলেনা বেগম। হেলেনা? জি। আপনার স্বামীর নাম? মজিবুর মোল্লা। মজিবর মোল্লা। গ্রামের নাম? গ্রামের নাম দক্ষিণ কাজলাকাঠি। দক্ষিণ কাজলাকাঠি, থানা বাকেরগঞ্জ, জেলা বরিশাল। ওর শরীর অসুস্থ কয়দিন? আর অসুস্থ 6-7 দিন ধরে অসুস্থ। 6-7 দিন। কি জ্বর? জ্বর, মাথা ঘুরিয়ে পড়ে, আর কইতেছে খালি আমার হ্যান লইয়ে যাও তো আমি সুস্থ হমু, তাড়াতাড়ি আমার হ্যান লই যাও তো আমি সুস্থ হমু। আমার খালি এই কইতেছে। আমি তুই অসুস্থ মানে তুই হ্যাঁ যাইয়ে কি সুস্থ হবি? কি আমি হ্যাঁ গেলে এত দূরের পর দিকে যামু আমু তো আরো ভাঙ্গি পড়বি? কয় না, আমি হ্যাঁ গেলেই সুস্থ হমু, লই যান আমার তাড়াতাড়ি। কই সুস্থ তো হয় নাই? হয়েছে, বিছনায় গুনি উঠতে পারে না কতদিন ধরে। কতদিন আগে থেকে ও আমাদের এখানে কোরআন পড়তে আসতে চায়? এই অনেক দিন ধরে। কতদিন? বছর ঘুরতে আছে, খালি আমারে বিরক্ত করে, খালি বিরক্ত করে। আমি হ্যাঁ যাইয়ে ভর্তি হমু, আমি হ্যাঁ পড়মু। আমি কই যে এডুক পড়ছো ওডুকুই চলবে না, হ্যাঁ ইচ্ছা যেন হ্যাঁ হাফেজ হইবে। আমাকে সম্বল নাই, টেহা নাই, পয়সা নাই, এত লাগে হইলে দুনিয়ার টেহা। টেহা পাম কই আমরা? আমাকে এই সম্বল দুনিয়ার টেহা লাগে? তবু কই না, তো একবার হ্যাঁ তারে লইয়ে যান আমার, আমি হ্যাঁ লোক কথা কইতে চাই, হ্যাঁ দেখতেছি, দেখলেই সুস্থ। দেখলে সুস্থ হয়ে যাবে? কারে দেখলে সুস্থ হয়ে যাবে? হুজুরের। আমারে? জি। আলহামদুলিল্লাহ। আমরা একটু মোনালিসার সাথে কথা বলি। মোনালিসা, বাবা কেমন আছো? জি হুজুর, আলহামদুলিল্লাহ এখন সুস্থ। মিছা কথা বললি, তুমি তো এখান থেকে পড়ে যাচ্ছিলা। না, পড়ে গেলেও মনে যে একটা প্রশান্তি, ওইটা অনেক কিছু। এত জ্বর নিয়ে মানুষের শারীরিক সুস্থতার চেয়েও মানসিক সুস্থতা সবচেয়ে বেশি প্রয়োজন। তো ডাক্তারি কথা? ডাক্তারি কথা না, এটা এরকম মনের কথা। তুমি এরকম পাগলামি শুরু করছো কেন? পাগলামি শুরু করে না হুজুর, অনেক দিন থেকে ইচ্ছা যে কোরআন শরীফ পড়ার, বিশুদ্ধ করে কোরআনের হাফেজা হওয়ার। পরে মা বাবাকে বলি, পরে মা তো বলে যে এত টাকা পয়সা কোথায় পাবো, আমরা তো গরিব মানুষ। পরে বাবার কাছে বললাম, বাবাও একই কথা বলে। এরকম করে মানে অনেক দিন চলে গেছে। পরে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখি আপনাকে। পরে আপনি এসে বলতেছেন কি যে কান্নাকাটি করতেছো কিসের জন্য, চলো মাদ্রাসায় ভর্তি হবে না, আমার সাথে চলো। পরে স্বপ্ন দেখার পরে মানে আরো কান্নায় ভাঙ্গা পড়ি যে এটা যদি স্বপ্ন না হয়ে যদি বাস্তবে হইতো তাহলে কেমন হইতো।
বাস্তবে তো হয়েছে, এখন তো সামনেই তুমি। সামনে তো সামনেই তো আছে এখন। এখন যদি তোমাকে না রাখি তাহলে তুমি কষ্ট পাবে, আর রেখে দিলে রেখে দিলে তো খুশি, আর যদি না রাখি না রাখলে আর কি করার আছে। কিছু করার তাহলে নেই। তো আগে যতটা অসুস্থ ছিলাম তার থেকেও বেশি অসুস্থ হয়ে পড়বো। তাহলে আমি তো তোমার অসুস্থর কারণ দেখা যায়। আমি যদি তোমাকে সহযোগিতা না করি তাহলে অসুস্থ হয়ে যাবে। আমি কোরআন, তোমার এরকম টেন্ডেন্সি বা এরকম ইচ্ছা কেন হলো যে কোরআন পড়ার দরকার, এত জোর করে পড়ার দরকার? অনেকে তো, তুমি তো মানে মাশাআল্লাহ 15 বছর বয়স, আমরা আমাদের দেশে 15-16 বছরের মেয়েদের বিয়ে দিয়ে দেয়। তোমার বিয়ের বয়স হচ্ছে, তোমরা 3 ভাই বোন, 2 বোন, তুমি বড়। তা তুমি এই বয়সে এসে তুমি এই পাগলামতি কেন শুরু করেছো? বিশেষ কোনো কারণ আছে? বিশেষ কোনো কারণ মানে কোরআন পড়তে না ভালো লাগে, কেমন দেখলেই ভাল লাগে, দেখলে মনে হচ্ছে যে পড়ি বা ছুঁই, মানে প্রতিদিনই কোরআন ছুঁয়ে দেখি কিন্তু ওইভাবে তো পড়তে পারি না, সেই জন্য অনেক খারাপ লাগে, মানে আফসোস লাগে। পরে যখন তেলাওয়াত শুনি সবার, তখন ইচ্ছা করে যে আমিও যদি ওইভাবে তেলাওয়াত করতে কোরআনের পারতাম। একটা আয়াত আছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা আমার কোরআন স্পর্শ করে, আমার কোরআন তিলাওয়াত করে, তখন আমি আল্লাহ তার ঈমানকে বৃদ্ধি করে দেই। তোমার কাছে কি এরকম মনে হয়? হ্যাঁ, এরকমেরই, মানে এই যে এতদিন এত অসুস্থ ছিলাম, কিন্তু একটা আমার কাছে এই বিষয়টা খুবই আজব লাগছে যে মানে যখনই নামাজের টাইম হতো তখন কেমন যেন নিজের সুস্থ মনে হতো, আবার রাত্রে মানে এত জ্বর, মানে ঘুম যে কখন ভাঙবে বা কখন হবে ওইটা কোনো খেয়াল ছিল না, কিন্তু যখন আজান শুনি তখনই ঘুম ভাঙে যায় কেমন যেন হঠাৎ করে। বা যখন কোরআনে স্পর্শ করি তখন মানে একটা অন্যরকম অনুভূতি মনে হয় হৃদয়ে, কেমন যেন একটা প্রশান্তি এরকম কাজ করে। এমনি তুমি বাসায়, বাড়ির বাইরে তুমি কি এরকম পর্দা করো স্কুলে? হ্যাঁ, আমি ছোটবেলা প্রিয় থেকেই। দর্শক, ও কিন্তু মাদ্রাসায় পড়ুয়া কোনো মেয়ে না, ও স্কুলে পড়ে ক্লাস 7-এ। ও স্কুলে পড়া অবস্থায় সে এভাবে এখন পর্দা করে স্কুলে যায়। এখন আপাতত সে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে সে হাফেজা হওয়ার ইচ্ছা পোষণ করেছে প্রবল, যদিও তার আর্থিক অসঙ্গতিটা তাকে আটকায় রেখেছে। আমারও এখানে অপারগতা অনেক, আমার 50 জন এতিম এখানে আমি লালন পালন করি। আপনারা যারা আমাকে দেখেন জানেন আমি কোনো কালেকশন করি না, আমার রোজগারের যে টাকা আছে এই টাকার একটা বড় অংশ দিয়ে আমি এদেরকে লালন পালন করি। সারা বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা পিতামাতা দুজন মারা গেছে। এদেরকে আমি, আমার কাছে আসলে আমি কোনো ধরনের কোনো বিনা বাক্যে আমি রেখে দিই, আমি কোনো কথা বলি না, একদম বিনা বাক্যে আমি সারা জীবনের জন্য রেখে দিই তাদেরকে। তাদের লালন পালন, পোশাক আশাক সবই আমি দেওয়ার চেষ্টা করি নবমুসলিমদেরকে। আপনারা সবাই দোয়া দিবেন। আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে যদি একটা জায়গার ব্যবস্থা হয়, আমি এখন 6 লক্ষ টাকা বাড়ি ভাড়া দেই, তো জায়গার ব্যবস্থা হলে এই টাকাটা আমার বেঁচে যাবে বছরে 72 লক্ষ টাকা। এই টাকাটা যদি আমি এতিমদের পিছনে ব্যয় করতে পারি তাহলে বছরে আরও 100 জন এতিম লালন পালন করা সম্ভব ভালোভাবে। তো আপনারা যারা অনেক বিত্তবান, আমি কোনো টাকা পয়সা আমাকে কখনোই পাঠাবেন না, আমি এটা চাই না। আমার টাকা দিয়ে আমি এতিমদের লালন পালন করব। শুধু একটা জায়গা বা একটা ভালো বিল্ডিংয়ের ব্যবস্থা হলে, ভাড়াটা না লাগলে আমার এখানে সুবিধা হয়। তো মোনালিসাকে আমি রেখে দিব ইনশাল্লাহ। ও যেহেতু ওর 7 দিনের জ্বর নিয়ে আসছে, ওইখানে এসে পড়ে যাচ্ছিল, আমার খারাপ লেগেছে অনেক যে একটা 15 বছরের একটা কিশোরী মেয়ে সে কোরআন পড়ার জন্য অসুস্থ শরীর নিয়ে বরিশাল থেকে ছুটে আসছে, এখানে অনেক জায়গায় ঘুরেছে। ওকে আমি এজন্য রেখে দেবো যে ওকে আমি হাফেজা বানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তুমি একটা কবিতা শোনাইছিলা, এত বড় কবিতা লেখছো, 5-7 পৃষ্ঠা ব্যাপী, পড়বা ওটা? পড়ো দেখি শুনি। আমার ইচ্ছে অনেক, পড়ব মাদ্রাসায়, ভর্তি হব ওই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। মধুর সুরে পড়ব কোরআন, শিখব রবের বাণী, কোরআন পড়ে ক্ষণিক জীবন করব অনেক দামি।
কোরআন পড়ব, জীবন গড়ব, নিয়েছি এই পণ, তাই তো মায়ের কাছে ধরি বায়না সারাক্ষণ। মাগো, ওস্তাদ কায়ুমুল্লাহ হুজুরকে বলো কল করে, ওস্তাদ যেন আমায় তার মাদ্রাসায় নেয় ভর্তি করে। গরিব মোরা, মোরা দরিদ্র, তোমার বাবার ছোট্ট ব্যবসা, ইনকামই বা কত। মায়ের কথায় রাগ করে ছুটে যাই বাবার কাছে, বাবা আমায় মাদ্রাসায় দেও না ভর্তি করে। নুন আনতে পান্তা ফুরায়, বাঁচি কোনো মতে, টাকা ছাড়া তোকে আমি ভর্তি করব কেমনে। বাবা মা সবই আছে, হুজুর কি ফ্রিতে ভর্তি তোমায় নিবে। বাবার কথায় ব্যথা পেলাম, কষ্ট পেলাম খুব, বন্ধ ঘরে ডুকরে কাঁদি হয়ে নিশ্চুপ। এখন আমি কি করি, টাকা কোথায় পাই, অভিমানে অনাহারে কাটে 3 দিন, কি করে শিখব কোরআন, এটাই ভাবি প্রতিদিন। সিজদায় পড়ে প্রভুর কাছে কাঁদি দিবারাতি, কবুল করো ওগো প্রভু, আমি যেন হাফেজা হতে পারি। তুমি তো দয়ার সাগর, তুমি তো সাহায্যকারী, কাকে বোঝাবো মনের পেরেশানি, আমি যে কোরআন পড়ে হতে চাই দামি। মাগো, আমায় শুধু মাদ্রাসায় ভর্তি করে দাও, এছাড়া আমার যে আর অন্য কোনো দাবি নাই। গরিব ঘরে জন্ম নিয়ে সোনার হরিণ ধরতে চায়, এমন স্বপ্ন কি কখনো পূরণ করা যায়। কোরআন শিখব তাই ধরে সবার হাতে পায়ে, আমাকে আজ সবার বিরক্তকর বোঝা মনে হয়। অসহ্য হয়ে মাও বকা দেয় দিন রাত, বিশুদ্ধ করে শিখব কোরআন, এটাই কি আমার অপরাধ। হঠাৎ স্বপ্ন দেখি কায়ুমুল্লাহ হুজুর এসে বলে, কাঁদছো কেন এই বোকা মেয়ে, তো আমার সাথে মাদ্রাসায় ভর্তি হবে। স্বপ্ন দেখে 2 চোখ আমার অশ্রুতে ভেসে যায়, এটা যদি স্বপ্ন না হয় বাস্তবে হতো হায়। যদি মাদ্রাসায় ভর্তি হতে পারি, সারা রাত করব ইবাদত, এটাই মানত করি। বাবা এসে কিছু টাকা দিলেন হাতে তুলে, সামনে ঈদ তাই মার্কেট করব বলে। টাকা পেয়ে মহা খুশি আমি আনন্দিত, এই টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি হব, সাথে আরো কিছু টাকা জমাবো। সবারই তো ইচ্ছে থাকে অনেক বড় হব, আমারও তো ইচ্ছে মনে প্রভুর প্রিয় হব। তুমি কি 3 দিন সত্যি না খেয়েছিলে? 3 দিন মানুষ না খেয়ে থাকতে পারে? ছিলাম, মানে খাওয়ার প্রতি কোনো ছিল না, মানে ভিতর থেকে ভাঙ্গে পড়ছিলাম যে কি করব এখন। ও কি 3 দিন না খেয়েছিল কাকিমা? সুপ্রিয় দর্শক, আমি শুনেছি আসহাবে সুফার যে সাহাবীরা ছিলেন রাসূলের কাছে কোরআন শিখতেন, 3 দিন 4 দিন 5 দিন না খেয়ে থাকতেন, মির্গাবাইয়ের মতো শরীর ঝাঁকুনি উঠত। একদিন এক সাহাবী এরকম ঝাঁকুনি উঠছে, অন্য সাহাবীরা মনে করছে মির্গাবাই উঠছে, তারা সবাই যে মানে চ্যান্ডেল দিয়ে লাথি গোতা দিচ্ছে যেন ঠিক হয়ে যায়। ওই সাহাবী তখন বলতেছে যে আমার আসলে মির্গাবাই হয় নাই, তোমরা যেটা মনে করেছো, আমি মূলত 7 দিন না খাওয়া কোরআন শেখার জন্য, এই জন্য আমার শরীরে এরকম কম্পন উঠেছে। সুবহানাল্লাহ। তো এই জামানায় এসেও বাংলাদেশের একজন কিশোরী মেয়ে, সে কোরআন শেখার জন্য শিখতে চায়, মা বাবার কাছে বায়না ধরেছে, 3 দিন না খেয়ে থাকে। আমি বলেছি না শুরুতে, আমি অনেক খুশি, আমার কাছে মনে হয় পৃথিবীর ভিতরে সবচেয়ে আমি এখন ভালো আছি। আমি এদের এই পবিত্র চেতনাকে লালন করে আমি ভালো থাকতে চাই, আমি এদের পাশে থাকতে চাই, এদেরকে সহযোগিতা করতে চাই।